রাস্তা বেহাল প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েত ফরিদপুর এলাকার ঘটনা। এই গ্রামে একটিমাত্র রাস্তা, এই রাস্তার উপর নির্ভর করে চলাচলের একমাত্র পথ। এই এলাকায় প্রায় 200 পরিবারের বসবাস, অথচ এখানকার রাস্তার বেহাল দশা। বিষয়টি একাধিকবার এলাকার নেতামন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও সংস্কারের বিষয়ে কেউই কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। বৃষ্টি হলেই জল কাদা জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই ফরিদপুর গ্রামের রাস্তা। সে কারণেই শুক্রবার সকালে বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে তারা বিক্ষোভ দেখান। দ্রুত রাস্তা পাকা করা না হলে বৃহত্তর আন্দোলন সহ ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। এবার এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই একটিমাত্র রাস্তা অল্প বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত কাদা হয়ে পড়ে, যার ফলে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস বাজার হাট সবই বন্ধ হয়ে পড়ে। এলাকায় প্রায় 10 থেকে 12টি টোটো রয়েছে, তাদের ইনকামের পথ বন্ধ হয়ে পড়ে। 2 মাস ধরে এলাকায় টোটোগুলিও বন্ধ হয়ে পড়ে রয়েছে। রাতে বা দিনে কোনো সময় রোগী বা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্সকে ফোন করলে তারা বলে আমাদের গাড়ি যাবে না, আপনার পাকা রাস্তায় নিয়ে আসুন। না পারলে গ্রামের মানুষকে দেখে রোগীকে কখনো ঘাড়ে কখনো বা খাটিয়া করে নিয়ে যেতে হয়। এই রাস্তায় অল্প বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে। তারা আরও জানিয়েছেন তাদের কিছু দরকার নেই, শুধু রাস্তা চাই। স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়ন্তী মুর্মু এ বিষয়ে ক্যামেরা ধরা হলে তিনি জানিয়েছেন, আমি নিজে বহুবার জানিয়েছি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং জেলা শাসকের অফিসে, কিন্তু কোনো সঠিক উত্তর পাইনি। রাস্তা হবে এই প্রতিশ্রুতি শুধু দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করে বলেন, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, আমি শুধু এই পঞ্চায়েত সদস্য বিজেপির, তাই জন্য কি এই রাস্তার কাজ হচ্ছে না? অন্যদিকে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন এলাকার তৃণমূলের মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস। তিনি জানিয়েছেন, এমন কোনো ব্যাপার নেই বিজেপি করে বলে রাস্তার কাজ হবে না। রাস্তা কাজের রীতিমতো অর্ডার হয়েছে, বর্ষার জন্য কাজ শুরু হচ্ছে না। এই বিষয়ে বিজেপির হবিবপুর মণ্ডল 1 নম্বর সহ সভাপতি অজয় রায় বলেন, মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের কি উন্নতি হলো? মালদার বামনগোলায় তা নিজে চোখে দেখা যাচ্ছে। জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সবই তৃণমূলের দখলে, কিন্তু উন্নতি কোথায়? ভবনগুলিতে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ একটি রাস্তার জন্য ভুক্তভোগী। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কেন আমরা রাস্তাতে চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, বাচ্চা কাচ্চা আমাদের স্কুলে যেতে পারে না, তো ধান লাগাবো না তো কি করবো? অসুস্থ লোক হলে একটা যদি অসুস্থ ব্যক্তি আমাদের যদি থাকে যে একটা পেশেন্ট, আমরা গাড়ি আসবে মানে এমার্জেন্সি ফোন করব, গাড়ি ঢুকতে পারে না, তাহলে পেশেন্টটাকে আমরা যে হাসপাতালে নিয়ে যাব, নিয়ে যেতে পারছি না। একটা গর্ভবতী মা যদি প্রসব ব্যথা ওঠে, তাকে পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি না। তাহলে ওই গর্ভবতী মহিলাটাকে যদি আমরা সময় মতো যদি হাসপাতালে নিয়ে যেতে না পারি, তাহলে ওই মাটার কি অবস্থা হবে? তাহলে ধান লাগাবো না এরকম রাস্তায়, কি করবো? বলছি নেতা অনেকবার তারা কি বলছে? মানে এক এক সময় যে ইলেকশন হয়, যখন ভোট তার জন্য পঞ্চায়েতে, পরামর্শ করা তখন হয়েছিল। আমরা মানে বলি যে নেতাদের যে আমাদের রাস্তাটা করে দেন, বলছে হবে 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 হবে, ভোটটা পার হয়ে যাও হবে। এই যে প্রতিশ্রুতি দিতে 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 আমাদের জীবনটা অর্ধেক চলে গেল। তো দেখা যাচ্ছে মিডলে জায়গায় জায়গায় ঘেরা রয়েছে, কি কারণে রাস্তাগুলো ঘিরে রেখেছে? গাড়ির জন্য ওটা আমরা এই যে হাল মারে যায় ট্রাক্টর গুলো, ওগুলো মানে যায় আর গিয়ে বেশি রাস্তাটা খারাপ করে দিয়েছে। ওই রাস্তা মানে গাড়ি আমরা অবরোধ করার জন্য, মানে ট্রাক্টর যেন না যেতে পারে, তার কারণে এই যে দেখুন সেখানে আমরা বাস দিয়ে ঘেরাও করে এটা রেখেছি। কতদিন ধরে সমস্যা রয়েছে? এটা এটা মানে ছোট থেকেই দেখছি আমরা এরকমই অবস্থা, কি আর বলবো। কোন নেতা মন্ত্রী? না, কিন্তু এই যে যখন নেতা আসে নিজের নিজের জায়গাগুলো সবাই করে নিয়েছে, আর আমাদের পাড়াটা মানে আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু চাই আমাদের রাস্তাটা হোক। আমাদের কোনো কিছুর এখন বর্তমানে আমাদের কোনো কিছু দরকার নেই, আমাদের শুধু এখন রাস্তার দরকার। রাস্তা হলে আমাদের মোটামুটি একটু সমস্যার সমাধান হবে গ্রামবাসীদের। আপনার নাম? আমার নাম অনিমা সরকার। আজকে রাস্তার উপর আপনার ধান চারা রোপণ করছেন। সমস্যা হচ্ছে ওই তো আমরা যাতায়াত করতে পারছি না, বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে। আবার যে গাড়ি আমরা নিয়েছি টোটো, ওই টোটোটা যে যাতায়াত করবে, যে কোনো অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে, অসুস্থ লাগছে, যে ডাক্তারের কাছে যাব সেটাও আমরা যেতে পারছি না, টোটোটাও বার হচ্ছে না। এমন পরিস্থিতি পড়ে গেছে, মানে হাটে যে যাব সেটাও আর যাওয়া যাচ্ছে না। সেই সমস্যাটাও একবারে কাদার মধ্যে পড়ে যাচ্ছি। আবার যদি মাথাগাঁও ঘুরে আসছে, এরকম রাস্তা দেখে যদি যেতে চাই মাথাগাঁও ঘুরে পড়ে যাচ্ছি। তাহলে এই সমস্যা যদি নেতাদের বলি, নেতারা বলবে যে দিব, আমাদের ভোট দাও আমরা দিব, কিন্তু যখন ভোট হয়ে যাচ্ছে তখন আর নেতারা নিজেদের জায়গা পরিমাণ মতো রাস্তা তৈরি করে নিচ্ছে। কিন্তু যখন দেখছে যে এই গ্রামের লোকেরা যাতায়াত করতে পারছে না, তখন আর ওই রাস্তার দিকে ঘুরে দেখছে না, অর্ধেক করে রেখে দিচ্ছে, বলছে যে সামনে বার আবার হবে, আপনারা ভোট দেন তখন আবার হবে। এভাবেই কিন্তু চলতে যাচ্ছে, কিন্তু রাস্তা ভালো হচ্ছে না।
সমস্যা কি হচ্ছে আপনার? সমস্যা হচ্ছে যে এই যে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না, আবার অসুস্থ বয়স্ক লোকেরা অসুস্থ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তারা যে ডাক্তারখানা যাবে তারাও কিন্তু যেতে পারছে না। আবার যে টোটো করে নিয়ে যাব টোটোও কিন্তু যেতে পারছে না। তাহলে এই পরিস্থিতির মধ্যে আমরা এমন ভাবে আছি, একবারে বলাই মুশকিল। তাহলে এই বয়স্ক লোক যদি একবার অসুস্থ হয়ে পড়ে আর তাকে যদি আমরা সময় মতো হসপিটাল না নিয়ে যেতে পারি ডাক্তারের কাছে, তাহলে ওই বয়স্ক লোকের কি পরিস্থিতি হবে আপনারা বলেন। কিন্তু নেতারা বলছে যে যাও, এভাবেই যাও, কিন্তু যাইও কিন্তু আসার সময় আবার রাস্তা দেখছি এই পরিস্থিতি, গাড়ি তো আসতেই চাইছে না। বলছি এই রাস্তা না হলে এবার কি করতে চাইছেন কি আপনি? করতে যাচ্ছি আমরা? ভোট বয়কট করবো, ভোট একেবারেই দিব না। বর্ষার সময় যদি ভোট হয় এইভাবে আমাদের এক হাঁটু করে কাপড় একবারে করে যেতে হয় ভোট দিতে, তবু আমরা ভোট দিতেই যাই, কিন্তু যে দেশে নাগরিক হয়ে থাকবোই, কিন্তু তা সত্ত্বেও নেতারা আমাদের এই পরিস্থিতি দেখছেই না। আপনার নাম? আমার নাম মানসী সরকার। এটা কোন এলাকা? ফরিদপুর।